হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বুবাই মধুর ব্লগে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ যে গাড়ির রাস্তায় কোথায় যাচ্ছি আমরা। তো আজকে হচ্ছে আমার মেয়ের মামা ভাত খাওয়াতে যাচ্ছি, আর যেটা বলে আমাদের ভাষায় আর কি পান্না করাতে যাচ্ছি। সেই জন্য আর কি হচ্ছে যা চলে এসেছি। দেখো এসেই মা থামস আপ দিয়েছে, আর এই দেখো শাশুড়ি মাকেও নিয়ে এসেছি। আর শ্বশুর আসেনি, আমি আর শাশুড়ি মা, বর আর আমার মেয়ে এসেছি। তো ঘরে বেকার একা থাকবে কেন, সেই জন্যই নিয়ে চলে এসেছি। তো তারপর খেতে দিয়েছে আলু ভাজা, ঘুগনি, মিষ্টি, সিমাই আর হচ্ছে যে লুচি। তো বেশ ভালোই খাওয়া দাওয়া হলো। তো তারপর হচ্ছে যে আমাদের এখানে নিয়ম আছে যে মানে মামা ঘরতে এসে করানোর সময় মানে পান্না করাতে এসে ন্যাড়া করাতে হয়। সেই জন্য আর কি নাপিত রেখে না হয়েছে, ওই জন্য মেয়েকে ন্যাড়া করাচ্ছে। আর ও দেখো এত ছটফট করছে, হালকা তো একটু কেটেও গেছে। তো কেউ ধরে রাখতে পারে না, একবার ঠাম্মি ধরছে, একবার মা ধরছে, একবার দিদুন ধরছে, একবার বাপি ধরছে, একবার আমি ধরছি, কেউ পারেনি। তারপর মোটামুটি অনেক কষ্টে ন্যাড়া করানো হয়েছে। তো তারপর এইদিকে দেখো স্নান করাতে বসে পড়েছি। তো আজকে জলটা একটু বেশি করেই দিয়েছি, কারণ গরম ছিল বলে। সেই জন্য আর কি ও তো খুশি, ও ভীষণ স্নান করতে ভালোবাসে। সেই জন্য আর কি ওর আর কিছু মনে হয়নি, ও তাই জন্য চুপচাপ বসে আছে। আর এখানে এসেও মাই স্নান করাচ্ছে। তো তারপর ওকে এইদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ও একটু ঘুমানোর জন্যই কাঁদছিল, কারণ এসেছে অনেকক্ষণ ঘুমায়নি। সেই জন্য আর কি লাইটটা বন্ধ করে দিলাম আর জিরো ল্যাম্পটা জ্বেলে দিলাম। আর আমার মায়েদের বাড়িতে জিরো ল্যাম্পটা বেশ খুব সুন্দর, কালারটা আমার বেশ ভালো লেগেছে। তো এই জন্য আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি। তারপর ঘুম থেকে উঠে এই দেখো মামা জামা প্যান্ট পরিয়ে দিচ্ছে, মানে জামা প্যান্ট পরিয়ে দিয়েছে। এই জামাটা দিয়েছে ওর মামা। আর এই দেখো খাওয়ানো হবে, সেই জন্য বন্দোবস্ত হচ্ছে আর কি। তো শুধু পায়েসটাই খাওয়ানো হবে, ভাত রাতগুলো খাওয়ানো হবে না। তো পায়েসটাই খাওয়ানো হবে, সেই জন্য আর কি ভিডিওটা দেখতে থাকো। মিষ্টি দিতে হবে না। মেয়েকে খাওয়ানোর পর কিছুক্ষণ পর রান্না হয়ে গেছিলো। আমরা সবাই যে খেতে বসে গেছি, বাবা, বোন, আর এপাশে দাদার বন্ধুরা আর আমার বর। তো আজকে রান্না হয়েছে চিকেন, আর হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, বাঁধাকপির তরকারি, মিষ্টি, পায়েস, চাটনি আর দই। তো তারপর বিকেলবেলার দিকে, সন্ধ্যাবেলার দিক করে বলতে পারো, আমাদের মেছেদাতে একটা চিলড্রেন পার্ক আছে, সেখানে এসেছি। তো আসার কথা ইস্কন মন্দিরে, তো ইস্কন মন্দিরেও চলে এসেছি সন্ধ্যা আরতি দেখতে। মেছেদায় কারা কারা ইস্কন মন্দিরে এসেছো একটু কমেন্ট করবে, আর যারা যারা আসতে চাও আমাকে কমেন্টে বলবে, আমি তাদেরকে বলে দেবো ঠিকানা। এই দেখো আমার শাশুড়ি মা এদিকে আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর ওইদিকে বোনকে নিয়ে এসেছিলাম, আমার মেয়েটাকে আর কি নিয়ে এসেছিলাম। সে ওই দেখো ওই মানে কি মানে এই দেখো ও সিলভারে চাপতে ভালোবাসে বলে ও চাপছে, আর আমি ভাবলাম একটু ভিডিওই করে দিই, তোমাদেরকে শেয়ার করাও হয়ে যাবে। তো তারপরে দেখো এটাই মেছেদার ইস্কন মন্দির। ইস্কন মন্দিরের গেটটা খুব সুন্দর। আর এখানে সত্যি কথা বলতে এলে মানে কি বলবো, যত আমরা পাপ করেছি সব ধুয়ে যাবে। সত্যি কথা বলতে এখানটা এত সুন্দর। তো আমাদের ঘরের সামনে এই মন্দিরটা, তো মানে এখানে জগন্নাথ দেবের মন্দির আর কি বলতে পারো। তো এই দেখো খুব সুন্দর মন্দিরের চারিপাশটা। আর ওখানে এই মানে মানুষের মতন এই যে বাবাটাকে কি বলে আমি ওটা জানি না, যারা যারা জানো আমাকে একটু কমেন্ট করে বলবে। তো ওটা পুরো যেন মানুষই বসে আছে। তো মোটামুটি সন্ধ্যা আরতি দেখলে তোমাদের ভীষণই ভালো লাগবে, আর সত্যি মনটা অনেক প্রাণ মন জুড়িয়ে যাবে দেখলে। তো দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে।
প্রথমে তুলসী দেবীর আরতি হলো, তারপর এখানে জগন্নাথ, সুভদ্রা, বলরামের আরতি হচ্ছে। এই দেখো, তোমাদেরকে একটু একটু করে শেয়ার করে দিচ্ছি। তো ভিডিও করা বারণ ছিল, তবুও আমি তোমাদেরকে দেখিয়েছি। তো তারপর এখানে চৈত্র সেলে আমাদের বাপের বাড়িতে এখানে মেলা বসে, আমাদের ওখানে না বসলেও এখানে ভালো মতন মেলা বসে। তো এটা চৈত্র মাসের প্রথমের দিকে, তো সেই জন্য ভালো করে বসেনি। এই যে কটা বসেছে, আমি একটা জামা নিয়েছি, তোমাদেরকে বাড়িতে গিয়ে শেয়ার করব। আর এইদিকে দেখো এসে বাজারে এসেছি, ফুচকা খাবো না সেটা কখনো হয়, সেই জন্য আর কি ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি। আমি, বোন, মা, আমার শাশুড়ি মা, বর খাচ্ছে, আমি খাইয়ে দিচ্ছি। ও একটু আমাকে ভিডিওটা করে দিল আর কি, বললাম একটু ভিডিও বানাতে। তো তারপর এদিকে একটা লেস কিনেছি, আর বোনের দুটো চকলেট কিনেছি, ওকে দিয়ে দিয়েছে। আর জামাটা তোমাদেরকে শেয়ার করা, মানে ঘরে এসে বললাম আমি শেয়ার করব, তাই জন্য তোমাদেরকে শেয়ার করতে বসে পড়েছি। তো জামাটা 150 টাকা নিয়েছে, মোটামুটি 150 টাকার মধ্যেই জামাটা খুব সুন্দর হয়েছে। তো তারপর দেখো আমার বোন এইদিকে আমার মেয়ের সাথে খেলা করছে। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলো না। নেক্সট কী ভিডিও দেখতে চাও সেটাও বলবে। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। তো আজকের মতন টাটা, চলো পরের ব্লগে দেখা হচ্ছে। বাই বাই, ধন্যবাদ।